বাপরে, আজকে যে অবস্থা বুঝলাম না এটা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য দেখছিলাম, যে বলল যে সিলেটে এনসিপির উপর দিয়ে শুরু হয়েছে, এখন সারা দেশে মানে সরকার তার সমর্থিত ছাত্র দলকে দিয়ে এখন দখলদারিত্ব করতেছে, আধিপত্য বিস্তার করতেছে। আমার কথা হলো, এই জুলাই চেতনা কই গেল? 2 বছরের মাথায় হাওয়া হয়ে গেল? জুলাই চেতনা কি বিলুপ্ত হয়ে গেল নাকি বিভক্ত হয়ে গেল? কোথায় গেল? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেন, এই যে এই ছবিটা দেখেন, এই যে এটার শিরোনাম হচ্ছে ছাত্রদল শিবির সংঘর্ষে হেলমেট পরা অবস্থায় নয়নের ছবি ভাইরাল, মানে যুবদল নেতা ডাক্তার মাহমুদা মিতু, এনসিপি নেত্রী। মনে হচ্ছে যে এনসিপির মানে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, সংঘর্ষ বা সংঘাত হচ্ছে ছাত্র দল আর শিবিরের। এখানে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু বলতেছে, স্পষ্ট মনে আছে 24 জুলাইয়ের ঠিক এইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। ধ্বংস হোক নব্য ফেরাউনের 2 হাত। আরে বাপরে, মানে এই 2 বছরেই মানে বিএনপি নব্য ফেরাউন হয়ে গেল। আর ছাত্রলীগের সঙ্গে তুলনা, তো এতদিন এই ক্যাম্পাস গুলোতে দখলদারিত্ব কে করছে? তারপরের দেখেন ইত্তেফাকের এখানে রাজাকারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাসপাতালে ছাত্র দলের স্লোগান, সমস্ত ঢাকা মেডিকেলে। প্রথম আলো যে কয়েকটা চিত্র দেখেন, কি ভয়ঙ্কর চিত্র। সেখানে ক্যাপশনে লেখা আছে, বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং রাজধানীর ন্যাশনাল মেডিকেলের সামনে হাসপাতালের ভেতরে, সমস্ত হাসপাতালের ভেতরে ওই যে ভিডিওটা দেখালাম, সেখানে গিয়ে মারধরের ঘটনা ঘটে আজ মঙ্গলবার বিকেলে। তারপরে আর একটা আছে, এই যে দেখেন, এইটার ক্যাপশনে বলতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন হামলা ছাত্রলীগও করেনি, মানে এমন মানে মারপিট করছে ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে ছাত্রলীগও করেনি। তুলনাটা দেখেন। আচ্ছা, তারপরে রাতের আধারে বিড়ালদের দেখা নেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। এখানে কি, এখানে ডাক্তার খালিকুজ্জামান লিখতেছে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শিবিরকেই নিতে হবে। প্রস্তুত হও হে নওজোয়ান, মানে শিবিরের উদ্দেশ্যে, যে যেভাবে মানে মানে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির তার দখল প্রতিষ্ঠা করছে সেটা। তো এখানে রিয়াজুল ইসলাম লিখছেন, ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার খালেদুজ্জামানের লম্বা বক্তব্য এখন কোথায়? দিনের আলোয় হাওয়া কেন ছাত্র শিবির? তার মানে দিনের আলোতে ছাত্র শিবিরের অস্তিত্ব নেই ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিড়ালের ম্যাও ম্যাও শব্দে রংপুর এখন গম গম করছে, আর পুরো বিশ্ববিদ্যালয় চত্বর ছাত্র দলের। আপনি কি সেই শব্দ ঢাকায় বসে শুনতে পাচ্ছেন? তার বক্তব্য কি হচ্ছে আসলে বোঝা খুব মুশকিল। এখানে এখানে আর একটা দেখেন, পুরো আপনি ফেসবুক খুললেই এখন দেখতে পাবেন, 2 ছাত্রকে পেটানোর অভিযোগ, গাড়ি ভাঙচুর করে স্কুলে তালা, শিক্ষার্থীর জবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির সংঘর্ষ, যোগসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস সহ আহত বেশ কয়েকজন, যোগসু ভিভিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল। এই যে এই ছবি, যে 2 বছরের মাথায় যে এই ছাত্ররা শিক্ষার্থীরা শেখ হাসিনার পতন ঘটালো, ছাত্র শিবির ছাত্রদল তাদের পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে জুলাই চেতনা বলা হচ্ছে। চেতনা করতে করতে এখন এই চেতনাধারীদের মধ্যে এই সংঘাত কেন? কোথায় গেল জুলাই সনদ? কোথায় গেল জুলাই চেতনা? সব শেষ। মাত্র 2 বছর, মানে 5 বছর
অতিক্রম হইলেও একটা কথা ছিল, 2 বছর যাইতে না যাইতে এইরকম পরিস্থিতি কেন? এর উত্তর খুঁজে বের করতে হবে। ভেজাল লাগালো কে? আমি ওই দিন বলছিলাম টকশোতে, এই দুনিয়ার ভেজালটা লাগাইছে হচ্ছে ডক্টর ইউনূস। কারণ গণঅভ্যুত্থানের পর একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে যদি দ্রুত একটা নির্বাচন করতো, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, তাইলে আর আউট অফ পার্লামেন্ট যে ঘটনাগুলো ঘটলো, এই কমিশন ওই কমিশন, এই প্রস্তাব সেই প্রস্তাব, এখন এইসব কর্মকাণ্ডগুলোর বৈধতার জন্য তারা বলতেছে যে না, পার্লামেন্টের কিছু করার নেই, পার্লামেন্টের বাইরে যে সমস্তগুলি হয়েছে এইগুলির এখন বৈধতা দাও। এই আর যারা ক্ষমতায় গেল তারা বলতেছে যে এখন আসেন পার্লামেন্টে, আসেন পার্লামেন্টে বসে আমরা এই যে মানে সংবিধান সংশোধন কমিটি করছি, এই কমিটিতে আসেন, কমিটিতে এসে বক্তব্য দেন, আলাপ আলোচনা করে আমরা সংবিধানকে আরো যুগোপযোগী করি, আরো গণতন্ত্রায়ন করি, সমস্যা তো নেই। কিন্তু বিরোধী দল আসবে না। এই পার্লামেন্টের এই বিরোধ, বাইরে অবস্থান জামাত এনসিপির, তারপর শুরু হয়ে গেল 2 বছর যাইতে না যাইতে জুলাই চেতনা, জুলাইয়ের মালিকানা নিয়ে মানে দ্বন্দ্ব বিবাদ, আগে মুখে মুখে, এখন শিক্ষা প্রতিষ্ঠানে যে আশ্রয় পড়লো। এর পরিণতি কি দেখতে পাবে নিশ্চয়ই।